আজ বাংলাদেশের বাঁচা মরার লড়াই, প্রতিপক্ষ সেই নিউজিল্যান্ড। শুভকামনা তাইজুল ইবাদতের। বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছে, দোয়া আছে তাদের জন্য যাতে ভালো করতে পারে আমাদের টিমটা। আমরাও অপেক্ষা করতেছি যাতে বাংলাদেশ টিম ভালো করবে, ভালো ভালো ম্যাচ জিতবে। Sensational innings, 100 not out Virat Kohli. India win by 6 wickets. পাকিস্তানের বিপক্ষে চিরপ্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে এক পেশে জয় ভারতের। হেরে সেমিফাইনাল স্বপ্নের ইতি টেনেছেন রিজওয়ান। ইংলিশ লিগে ম্যান সিটিকে হারিয়ে শিরোপার পথে আরও এগিয়ে গেল লিভারপুল। লা লিগায় জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশের বাঁচা মরার লড়াই, প্রতিপক্ষ দুরন্ত ফর্মে থাকা নিউজিল্যান্ড। এই ম্যাচে হারলেই আসর থেকে ছিটকে যাবে টাইগাররা। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে যথারীতি বিকাল ৩টায়। পাকিস্তান থেকে জহির সাগরের রিপোর্ট। গেল বছর যে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস লিখেছিল বাংলাদেশ, সেখানে এবার নতুন চ্যালেঞ্জ। তবে ফরম্যাটের মতো পাল্টে গেছে প্রতিপক্ষ। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমির আশা টিকিয়ে রাখার মিশনে ব্যাকফুটের নাজমুল শান্তর দল। টিম ম্যানেজমেন্টের চিন্তার কারণ টপ অর্ডার, সাথে ছন্দে ফেরার চ্যালেঞ্জ বোলিং ইউনিটের। পিন্ডির উইকেট বিবেচনায় মুস্তাফিজের কপাল পুড়লেও অবাক হওয়ার কিছুই থাকবে না। সেক্ষেত্রে একাদশে ফিরতে পারেন নতুন পেস সেন্সেশন নাহিদ রানা। আর মাহমুদুল্লাহ ফিট থাকলে মধুর সমস্যায় পড়তে হবে ম্যানেজমেন্টকে। বাংলাদেশের সাম্প্রতিক পেস বোলিং লাইন আপ দারুণ। তাসকিন অনেকদিন ধরে ভালো করছে, নাহিদ রানার অন্তর্ভুক্তি দলকে আরো শক্তিশালী করেছে। রাওয়ালপিন্ডি পেসারদের স্বর্গরাজ্য হলেও অনেক রান হওয়ার সম্ভাবনা যেমন আছে, তেমনি লো স্কোরিং ম্যাচও হতে পারে। মাহমুদুল্লাহকে নিয়ে এখনই সিদ্ধান্ত নেইনি, ওর উপরে নির্ভর করছে একাদশ কেমন হবে। আর এখানকার উইকেটের রান হয় তা জানি, তবে এটাও ভুলে গেলে চলবে না, শেষ 5 ম্যাচে আমরা 3বার 300-রও বেশি রান করেছি। সুতরাং হাই স্কোরিং ম্যাচ নিয়ে ভাবছি না। পরিসংখ্যানেও পিছিয়ে বাংলাদেশ। 45 ওয়ানডেতে টাইগারদের 11 জয়ের বিপরীতে কিউইরা জিতেছে 33টি, বাকিটা টাই। তবে টাইগারদের অনুপ্রেরণা হতে পারে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে অবিশ্বাস্য কীর্তি করেছিলেন সাকিব মাহমুদুল্লাহ। ব্ল্যাক ক্যাপদের হারিয়ে সেমিতে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। সাকিব ছাড়াও বাংলাদেশ ব্যালেন্সড ও ভালো দল, ওদের হালকাভাবে নেওয়ার কিছু নেই। আর পরিসংখ্যান দিয়ে ম্যাচ জেতা যায় না। আগের ম্যাচে কি হয়েছে তা নিয়ে পড়ে থাকলে হবে না। নতুন ম্যাচ, নতুন দিন, চ্যালেঞ্জটাও নতুন। আর নিউজিল্যান্ড এখানে কি করেছে তা ভেবে লাভ নেই, এটা ভিন্ন একটা টুর্নামেন্ট। পরিসংখ্যান কিংবা পরিস্থিতি সবকিছু এখন বাংলাদেশের প্রতিকূলে। তবে নিশ্চিতভাবে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে রাওয়ালপিন্ডির গ্যালারি থাকবে বাংলাদেশের অনুকূলে, কেননা এখানকার মানুষ তাদের দল পাকিস্তানের পর সবচেয়ে বেশি সমর্থন যোগাচ্ছে টিম বাংলাদেশকে। জহির সাগর, চ্যানেল 24, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। ইনজুরির কারণে দীর্ঘদিন জাতীয় দলের জার্সি গায়ে দিতে পারেননি ইবাদত হোসেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপের শেষ 2 ম্যাচের জন্য শুভকামনা জানিয়েছেন এর ডানহাতি পেসার। আর রাওয়ালপিন্ডির উইকেট স্পিনারদের জন্য সহজ না হলেও রিশাদ মিরাজদের উপর আস্থা রাখছেন তাইজুল ইসলাম। হয়তো এখানে হাই স্কোরিং ম্যাচ হবে। এখানে শুধু যে বলারদের দায়িত্ব তা না, ব্যাটসম্যানদেরও অনেকটা দায়িত্ব আছে। তো আমরা যদি ভালো টিম কম্বিনেশনে ভালো একটা খেলতে যাই, তাহলে হয়তো আমরা ভালো কিছু করতে পারি এবং টিম ভালো করবে, ভালো ভালো ম্যাচ জিতবে, আমরা প্রাউড ফিল করব তাদেরকে নিয়ে। তো জিনিসটা হচ্ছে দোয়া করবেন সবাই বাংলাদেশ টিমের জন্য। পেসারদের স্বর্গরাজ্য হিসেবে খ্যাতি থাকলেও রাওয়ালপিন্ডির উইকেটে এখন ঘাস নেই বললেই চলে। তাই বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ হতে পারে রান বন্যার। অনানুষ্ঠানিক আলোচনায় এমনটাই জানিয়েছেন কিউরেটর টনি হ্যামিং। তার দাবি, দিন-রাত্রির তাপমাত্রা ভিন্নতার কারণে টস জিতে ফিল্ডিং করা দল সুবিধা পাবে। শোয়েব আখতারের ঘরের মাঠ রাওয়ালপিন্ডি। 1992 সালে যাত্রা শুরুর পর থেকেই পেসারদের স্বর্গরাজ্য। 2020 সাল পর্যন্ত যে গ্রাউন্ডের গড় রান ছিল 250। আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে 2021 থেকে ধীরে ধীরে বদলাতে থাকে পিন্ডি স্টেডিয়াম। ঘাস ছেটে ফেলে রূপ দেয়া হয় ব্যাটিং প্যারাডাইসে।
তাই তো 2023-এ এসে গড় রান 1 লাফে বেড়ে দাঁড়ায় 310-এ। ঘরোয়া এবং আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ত সূচিতে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পরিচর্যায় খুব একটা সময় মেলেনি কিউরেটরদের। আর শীতকাল হওয়ায় সবুজ থেকে রং বদলে উইকেট হয়েছে বাদামি। মাঠে 13টা উইকেট থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসি বেছে নিয়েছে 4টি, একটি নেট অনুশীলনের জন্য, বাকি 3টি 3 ম্যাচের জন্য। বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচে প্রভাব ফেলতে পারে আবহাওয়া। বিসিবির সাবেক ও পিসিবির বর্তমান হেড কিউরেটর টনি হেমিং এর মতে রাতে শিশির থাকায় দ্বিতীয় ইনিংসে বেগ পেতে হবে। বন্ধুরা, সামনে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি, আর এই চ্যাম্পিয়ন ট্রফিতে আপনি চাইলে ঘরে বসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, কেননা 1xBet এর প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুললে আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট বোনাস। 1xBet এ ক্রিকেট, ফুটবল, টেনিস, হকি ছাড়াও আরো অনেক খেলায় সরাসরি অংশগ্রহণ করে ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারবেন। চলুন তাহলে আপনাদেরকে দেখাই স্ক্রিনের এই প্রোমো কোডটি ব্যবহার করে কিভাবে খুব সহজে 1xBet এর অ্যাকাউন্ট খুলবেন। 1xBet যদি আপনার মোবাইলে ডাউনলোড করা না থাকে তাহলে অ্যাপ ডাউনলোড লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা যে কোনো ব্রাউজার থেকে গুগলে গিয়ে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এরপর অ্যাপসটি ওপেন করুন। এরপর এখানে আপনাকে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্ট্রেশন এই দুটি অপশন দেয়া আছে। তো সবার প্রথমে আমরা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা ইন ওয়ান ক্লিকে প্রেস করে দিব। এরপর আপনার সামনে একটি ফর্ম চলে আসবে। ফর্মে এই প্রোমো কোডের অপশনটিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া অফিসিয়াল প্রোমো কোডটি ইউজ করতে হবে। আর প্রোমো কোডটি হচ্ছে W22X। প্রোমো কোডটি খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রোমো কোড ইউজ করলে আপনি 24 ঘন্টা টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়া। এছাড়া প্রতি সপ্তাহে ক্যাশব্যাক সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি পেয়ে যাবেন 100% বোনাস। তাই প্রোমো কোডটি এখানে অবশ্যই সঠিকভাবে দিবেন, কারণ প্রোমো কোড যদি আপনি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি 100% ভেরিফাইড হবে না, আর আপনি বোনাসও পাবেন না। তো প্রোমো কোডটি সঠিকভাবে দেওয়ার পরে নিচের খালি ঘরটিতে টিক দিয়ে নিচের রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপরে এখানে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনি খুব যত্ন সহকারে কোনো নোটপ্যাড অথবা ফোনে সেভ করে রাখুন। মনে রাখবেন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে আর ঢুকতে পারবেন না। এরপর নেক্সট অপশনে ক্লিক করে লগ ইন অপশন থেকে লগ ইন করে নেবেন। এবার চলুন কিভাবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করবেন তা দেখে নেওয়া যাক। প্রথমে নিচের কর্নারে মেনু অপশনে ক্লিক করুন। এখন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে মোবাইল নাম্বার ও এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করে নিতে হবে। এখন এখানে ফোন নাম্বারের সাথে যে লিংক অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। এরপর এখানে রেগুলার ইউজার ফোন নাম্বারটি বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এরপর সেন্ড অপশনে ক্লিক করবেন। এরপর ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলেই আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে। এরপর ফিলিং পার্সোনাল ডাটা এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনার এনআইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে সব তথ্য পূরণ করুন। এখানে আপনার নামের প্রথম অংশ এবং এখানে শেষের অংশ লিখবেন। এরপর জন্ম তারিখটি দিয়ে দিবেন। এরপর এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্মস্থানের নাম লিখবেন। তারপর আপনার রিজন বাংলাদেশ এবং আপনার সিটির নাম এবং রেসিডেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানার জায়গায় আপনার জেলার নামটি লিখবেন। তারপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। সিরিজের জায়গায় 1 লিখবেন। ডকুমেন্ট আইডির ঘরে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসাবেন। এনআইডি কার্ড না থাকলে এখানে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর ডেট অফ ইস্যুর ঘরে ভোটার আইডি কার্ডের উল্টো পাশে ইস্যুর ডেটটি এখানে বসাবেন। এর পরের অপশনে লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট। এরপর সব তথ্য ঠিক আছে কিনা ভালো করে পড়ে দেখুন। সব ঠিকঠাক থাকলে নিচের কনফার্ম বাটনে ক্লিক করুন। গাইস, একটু অপেক্ষা করলে দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। এরপর দেখবেন চেঞ্জেস মেথড সাকসেসফুল লেখা চলে আসলে বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টটি 100% ভেরিফিকেশন হয়ে গেছে। এবার আপনি যে কোনো খেলা শুরু করে দিতে পারবেন। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই অ্যাকাউন্টে টাকা ঢুকাবেন। এরপর উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন টাকা ঢোকানোর অনেকগুলো মেথড রয়েছে। চাইলে আপনি সেই মেথডগুলোর মাধ্যমে টাকা ঢোকাতে পারবেন। ক্যাশ নগদ রোগনের মাধ্যমে মাত্র 1 সেকেন্ডেই টাকা ডিপোজিট করে নেবেন। তো এখানে প্রথমে দেখুন রিকমেন্ডেড মেথড। তো এখানে আছে ফার্স্ট বিকাশ, ফার্স্ট নগদ থেকে অটো ডিপোজিট করব এবং এখানে আপনার কোনো নাম্বারে টাকা পাঠাতে হবে না এবং এখানে কোনো ধরনের ট্রানজাকশন আইডি বসাতে হবে না। এখানে একদম অটোমেটিক ভাবে আপনার টাকা অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এখন আপনাদের দেখাবো কিভাবে ফার্স্ট বিকাশের মাধ্যমে 1 সেকেন্ডের ভিতরে টাকা কিভাবে ডিপোজিট করবেন। এখানে সর্বনিম্ন 300 টাকা ডিপোজিট করতে পারবেন। প্রথমে ফার্স্ট বিকাশে ক্লিক করব, তারপর টাকার পরিমাণটা বসাবো। টাকার পরিমাণটা বসানোর পর অ্যাকাউন্ট নম্বরের জায়গায় নিজের বিকাশ নম্বর দেবেন, পার্সোনাল বিকাশ নম্বর।
বিকাশ নম্বর দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে বিকাশ পেমেন্ট অপশন চলে আসবে এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনাদের যে বিকাশ পার্সোনাল নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারটি এখানে অটোমেটিক উঠে যাবে। এরপর কনফার্মে ক্লিক করবেন। এরপর একটি কোড যাবে SMS এ ফোনে, সেই কোডটি এখানে বসাতে হবে, বসে কনফার্মে ক্লিক করতে হবে। আবার ক্লিক করার পর এবার আপনাদের বিকাশের পিন দিতে হবে। পিন দেওয়ার পর 2-3 সেকেন্ড পর আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং এখানে সাকসেসফুল লেখা দেখাবে। এরপর অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এভাবেই ডিপোজিট করতে পারবেন মাত্র 1 মিনিটের ভিতরে, কোনো ঝামেলা ছাড়াই। হবে বোলারদের, তাই টস জিতে আগে ফিল্ডিং নেওয়াই হতে পারে বুদ্ধিমানের কাজ। জহের সাগর, চ্যানেল 24, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। চির প্রতিদ্বন্দ্বিতার ম্যাচে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়েছে ভারত। বিরাট কোহলি করেছেন সেঞ্চুরি, তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে পেরিয়েছেন 14,000 রানের মাইলফলক। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে 241 রানে অল আউট হয় পাকিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে 45 বল আর 6 উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ভারত। 4 উইকেটে করেছে 244 রান। 100তে অপরাজিত ছিলেন ম্যাচ সেরা কোহলি। পরবর্তী রাউন্ডে খেলা ঝুঁকিতে পড়ে গেল আসরের আয়োজক পাকিস্তানের। দুবাই থেকে আরিফুল ইসলামের রিপোর্ট। যেমনটা ভাবা হয়েছিল তার ধারের কাছেও যায়নি পাক ভারত ম্যাচ। বাজে ব্যাটিং এর পর যাচ্ছে তাই ফিল্ডিং, বোলিং। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তানের বিদায় প্রায় নিশ্চিত। সঙ্গে কিং কোহলির প্রত্যাবর্তন, সেঞ্চুরি করে দলের জয় নিশ্চিত করেছেন, সঙ্গে সেমিফাইনাল। এতটা একপেশে হবে চিরপ্রতিদ্বন্দ্বিতার ম্যাচ কে ভেবেছিল? স্নায়ু চাপের ম্যাচে পাকিস্তানকে নিয়ে টিম ইন্ডিয়ার ছেলে খেলা। 242 রানের সহজ লক্ষ্যটাকে আরো মামুলি করেছেন কোহলি, শ্রেয়াস। অনুশীলনের নিবেদন পূর্ণতা পেল চিরবৈরীর বিপক্ষে। রানে ফিরেছেন কিং কোহলি। এ ফরম্যাটে তৃতীয় ব্যাটার হিসেবে 14,000 রান ভারতীয় কিংবদন্তির। তবে সবার চেয়ে দ্রুততম ভেঙেছেন সচিন টেন্ডুলকারের রেকর্ড। 350 ইনিংস লেগেছিল মাস্টার ব্লাস্টারে। কোহলি খেলেছেন 63 ইনিংস কম। তৃতীয় উইকেটে কোহলি শ্রেয়াসের 114 রানের পার্টনারশিপ গুড়িয়ে দিয়েছে বাবর রিজওয়ানদের স্বপ্ন। শ্রেয়াস নিজেও 50 পেয়েছেন। দুবাইয়ের শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাদের নিছক নখদন্তহীন মনে হয়েছে। খুশদিল শাহ, সৌদ সাকিলের এমন ক্যাচ মিসের পর ভারত কি আর ম্যাচ হারে? অথচ কি দারুণ শুরু পেয়েছিল পাকিস্তান। বাবর আজমের ভুলে সে মোমেন্টাম ধরে রাখতে পারেনি ম্যান ইন গ্রিন। 1 রানের জন্য নিজের উইকেট রান আউট হয়ে বিলিয়েছেন ইমামুল হক। তৃতীয় উইকেটে পাকিস্তানও পেয়েছিল 100 রানের জুটি। ভারতীয় ফিল্ডারদের একাধিক ক্যাচ মিস দেখে মনে হয়েছিল দিনটা হয়তো পাকিস্তানের। তবে 8 বল ব্যবধানে রিজওয়ান ও সৌদ সাকিল আউট হলে তাসের ঘরের মতো ভাঙতে শুরু করে পাক ব্যাটিং অর্ডার। তাই তো মরুর বুকে অসহায়ত্ব নিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে আয়োজক পাকিস্তান যদি নিউজিল্যান্ড হারে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত। 2 ম্যাচ হেরেও কাগজে কলমে এখনো টিকে আছে পাকিস্তানের ভাগ্য, যদিও তা মানতে নারাজ অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।